যে নারী একা চলতে শিখে গেছে, একা সন্তান মানুষ করতে শিখে গেছে, একা নিজের পৃথিবী গড়তে শিখে গেছে, তাকে হারানোর ক্ষমতা সবার থাকে না। হ্যালো এভরিওয়ান, হ্যাপি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। মেয়েদেরকে আনারস কেটে দিব, ওরা খাবে, তারপরে রান্না করব। আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব এবং সেই সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সব মেয়ে একরকম নয়, কিছু মেয়ে আছে যারা জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে করতে একা চলতে শিখে যায়। তারা একা রেস্টুরেন্টে যেতে পারে, একা ঘুরতে পারে, একা নিজের জন্য খাবার কিনেও খেতে পারে, প্রয়োজনে একা সন্তানকে বড় করতে পারে, সংসার চালাতে পারে, আর নিজের জীবনের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারে। এমন একজন নারী জানে ভালো থাকা আর সুখে থাকা অন্য কারো হাতে নয়। সুখ তার নিজের সিদ্ধান্ত, নিজের মানসিক শক্তি আর নিজের আত্মবিশ্বাসের উপর নির্ভর করে। তাই যে কারো জন্য বসে থাকা না, কেউ এসে তাকে ভালো রাখবে, হাসাবে বা জীবন বদলে দেবে, এই অপেক্ষা সে করে না। তার জীবন থেকে যদি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন দূরে সরে যায় কিংবা প্রিয় মানুষও একদিন ছেড়ে চলে যায়, তবুও সে ভেঙে পড়ে না, কারণ সে জানে মানুষ হারিয়ে যেতে পারে, কিন্তু নিজের সাহস হারালে সবকিছু হারিয়ে যায়। রিজেকশন, ব্যস্ততা কিংবা মানুষের অবহেলা তাকে থামিয়ে রাখতে পারে না। সে জানে যেখানে পড়ে যাবে সেখান থেকে আবার উঠে দাঁড়াতে হবে, নিজের চোখের জল নিজেকেই মুছতে হবে, আবার নতুন করে পথ চলতে হবে। এটাই তার শক্তি। অনেকেই এমন নারীকে ভুল বোঝে, কেউ কেউ তাদের অহংকারী বলে, আবার কেউ তাদের ভয় পায়। কিন্তু সত্যি হলো তারা অহংকারী নয়, তারা শুধু নিজের মূল্য বুঝতে শিখেছে। তারা জানে আত্মসম্মান হারিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার নাম জীবন নয়। তবে এত শক্ত একজন নারীও দুটি জায়গায় সবচেয়ে বেশি ভয় থাকে। প্রথমটি তার আত্মসম্মান, আর দ্বিতীয়টি তার সন্তানের চোখে ছোট হয়ে যাওয়া। এই দুটি বিষয়ের সঙ্গে সে কখনো আপোষ করে না। তাই প্রয়োজনে সে স্বামীর ঘরও ছেড়ে দিতে পারে, কারণ সে বিশ্বাস করে অপমানের সঙ্গে বেঁচে থাকার চেয়ে সম্মান নিয়ে নতুন জীবন শুরু করা অনেক বেশি সাহসের কাজ। সে নিজের সন্তানের জন্য মাথা উঁচু করে বাঁচতে চায়, যেন একদিন তার সন্তান গর্ব করে বলতে পারে, আমার মা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। এমন নারীরা দুর্বল নয়, তারা সংগ্রামী। তারা জানে জীবন যত কঠিনই হোক, প্রতিটি অন্ধকারের পরে আলো আসে। আর যে নারী নিজের ভাঙা স্বপ্নগুলোকে জোড়া লাগিয়ে আবার নতুন করে হাঁটতে পারে, তাকে হারিয়ে দেওয়া কখনোই সহজ নয়। তবে হ্যাঁ, ভিডিওটা অনেকের কাছে ভালো লাগতেও পারে, নাও ভালো লাগতে পারে। বিশেষ করে কথাগুলো আমার মনে হলো এবং অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যখনই মাংস রান্না করি, বিশেষ করে ফার্মের মুরগি, আমি ভেজে তারপরে রান্না করি। এবারেও ঠিক একই রকম মাংসগুলো সুন্দর করে ভেজে তারপরে আমি পেঁপে দিয়ে রান্না করব। আর আমি পেঁপেটাও কিন্তু একটু ভেজে নিয়েছি। আমার কাছে পেঁপে একটু ভেজে তারপরে মাংসর সাথে অ্যাড করে রান্না করলে সেটা বেশি স্বাদ লাগে। তাই এভাবে করেই আমি রান্না করি, আর কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।